Hey everyone, this is Sirifat. Welcome back to my another new vlog video. তো কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এখন ঘড়ির কাঁটায় 10টা বেজে 26 মিনিট এবং আজকে ডেট হচ্ছে 15 জানুয়ারি 2026। তো বাসা থেকে বের হলাম রাইড শেয়ারিং এর উদ্দেশ্যে। তো সারাদিন রাইড শেয়ার করব, দেখি আজকে কত টাকা আর্ন করতে পারি। তো আজকের দিনের প্রথম যাত্রীকে পিক আপ করার উদ্দেশ্যে অলরেডি আমি রওনা হয়েছি। তো যাত্রী জুরাইন গ্যাস পাইপে রয়েছে, তো চলুন ওনাকে পিক আপ করা যাক। আপনারা জানেন যে ওনার এখান থেকে দূরত্ব রয়েছে অলমোস্ট 12 কিলোমিটার। উনি 170 টাকা ভাড়া দেয়। তো তিনাকে রেগুলারই আমি নিয়ে যাই। তো চলেন ওনাকে রিসিভ করা যাক। তো এভরিওয়ান, যাত্রীর লোকেশনে আসছি, কিন্তু যাত্রী এখনো পর্যন্ত এখানে আসে নাই। তো এখন ঘড়ির কাঁটার সময় হচ্ছে 34। তো আমি 25-এ বের হয়েছিলাম। 9 মিনিট সময় লাগলো এখানে আসতে। আসলে রাস্তায় অনেক জ্যামজট। বাসা থেকে বের হলাম, ওই রাস্তাটা ভাঙছে, যার কারণে আসলে আমার একটু লেটই হচ্ছে ইদানিং। তো যাই হোক, যাত্রীর লোকেশনে আসছি, দেখি যাত্রী কতক্ষণ সময় লাগে আসতে। ওনার জন্য একটু অপেক্ষা করি, যাত্রীকে নিয়ে রওনা হবো ইনশাআল্লাহ। এখন যাত্রীকে ড্রপ করলাম, ক্যাশ দিল 40 টাকা, আর ট্রেন নিয়েছিলাম ওইখানে দিচ্ছে 130 টাকা। তো দেখি পরবর্তী রাইডের রিকোয়েস্টটা কখন পাই। এখন যেটা করব সেটা হচ্ছে অ্যাপসগুলোতে আগে অনলাইনে চলে আসবো। তো এভরিওয়ান, প্রথম যাত্রীকে যেখানে ড্রপ করলাম, ড্রপ করার পরে প্রায় এখানে অনেকক্ষণ ধরে ওয়েট করতেছি। তো প্রথম যাত্রীকে ড্রপ করছি আনুমানিক 11:30, তার একটু আগে, মেবি 11:25 বা 23 এরকম সময় আনছিলাম। তো এখন বাজে 11:30 মিনিট। তো এতক্ষণ ধরে ওয়েট করলাম, এখন পর্যন্ত কোনো ট্রিপ পেলাম না। একটা ট্রিপ আসছিল পাঠাওয়েতে, যাত্রী যাবে বংশালে। আসলে বংশাল এরিয়াটা খুবই বিজি এরিয়া, তো আমি আসলে পুরান ঢাকাটা একটু অ্যাভয়েড করার চেষ্টা করি। তো যার কারণে ট্রিপটা অ্যাকসেপ্ট করি নাই। তো ভাবলাম এখানে হয়তো বা ট্রিপ পাবো না, কারণ এটা হট জোন না। তো এখন একটু তেজগাঁর দিকে যাচ্ছি, দেখি ওইদিকে ট্রিপ পাই কিনা। তো একজন 150 টাকায় একটা ট্রিপ নিলাম, যাত্রী টিকাতুলি যাবে। তিনাকে ড্রপ করা যাক। তো এভরিওয়ান, এখন ঘড়ির কাঁটায় সময় হচ্ছে 12:45 মিনিট। তো আপনারা জানেন সেই 11:30টার দিকে প্রথম যাত্রীকে ড্রপ করি মহাখালীতে। এরপর ওইখান থেকে কোনো ট্রিপ পাচ্ছিলাম না। সেখান থেকে তেজগাঁও গেছি, তেজগাঁওয়ে কোনো ট্রিপ পাই নাই। তারপরে সেখান থেকে কারওয়ান বাজার গেলাম, সেখানে অনেকক্ষণ বসে থাকার পর একটা ট্রিপ পাইলাম। যাত্রী টিকাতুলিতে আসলো, দূরত্ব ছিল 5.5 কিলোমিটারের মতো। 150 টাকা ভাড়া পেলাম আর কি। তো এখন ঘড়ির কাঁটায় 12:46 মিনিট। তো দেখি আজকের দিনে 3 নাম্বার ট্রিপটা কখন পাই। আসলে ভাই, টাকা ইনকাম করা এতটাও সহজ না। টাকা ইনকাম করা অনেক কঠিন। আর সর্বোপরি বিষয় হচ্ছে রাইড শেয়ারিংটা তার থেকেও বেশি কঠিন। এখানে প্রচুর পরিমাণে ধৈর্য লাগে। দেখেন, রাস্তায় 1 ঘন্টা বসেছিলাম। এটা আসলে এতটাও সহজ ছিল না। এটা একটা ধৈর্যের পরীক্ষা। এই ধৈর্যটা যদি আপনার মধ্যে থাকে, তাহলে আপনি রাইড শেয়ারিং করতে পারবেন। তো দেখি আজকের দিনের তৃতীয় ট্রিপটা কখন পাই। তো এই এভরিওয়ান, আজকের দিনে আরেকটা নতুন রাইডের রিকোয়েস্ট পেয়ে গেলাম। তো যাত্রী ওয়ারিতে আছে, এখান থেকে যাবে হচ্ছে বেলি রোড। উবার অ্যাপে 90 টাকা ভাড়া দেখাইছে, ক্যাশ পেমেন্ট করবে। তো চলেন আমরা তিনাকে পিক আপ করে ফেলি। করা লাগবে। এই হেলমেটটা আপনার পারফেক্ট হয়েছে, সবারই লুজ হয়। হ্যাঁ, উঠেন। জি জি, আপনি আপনি উঠেন আগে, সমস্যা নেই, তারপর নিতেছি। টান দিব, চশমাটা ধরেন। হ্যাঁ, 90 টাকা আসছে আপনার। তো এভরিওয়ান, আরেকটা রাইডের রিকোয়েস্ট পেয়ে গেলাম উবার অ্যাপে। ভাড়া আসছে 147 টাকা, ক্যাশ পেমেন্ট করবে। যাত্রী আমার থেকে 300 মিটার দূরে আছে। যাত্রী দূরত্ব আছে হলো 7.6 কিলোমিটার, অর্থাৎ মিরপুর রোডের দিকে যাবে আর কি। তো চলুন আমরা যাত্রীকে পিক আপ করে ফেলি। কোথায় যাবেন যেন? ও, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ। ভাই 147 করতে হবে না?
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল থেকে আরো একটা রাইডের রিকোয়েস্ট আসছে উবার অ্যাপে। যাত্রী যাবে বাসাবোর ওইদিকে, দূরত্ব এখান থেকে 11.8 কিলোমিটার, ভাড়া দেখেছে 157 টাকা। তো চলেন যাত্রীকে পিক আপ করে তার লোকেশনে পৌঁছে দেওয়া যায়। যাবেন কি বাসাবোতে? বাসাবো কদমতলা ভাই, 157 টাকা। ওকে, থ্যাংক ইউ। 157 আসছিল, তো উনি 170 দিয়ে দিল আর কি। তো যাই হোক, এখন লাঞ্চ করবো, লাঞ্চের পরে আবার রাইড শেয়ার করবো। এই এভরিওয়ান, বর্তমানে আছি মুগদাতে। এখান থেকে একজন যাত্রী যাবে হচ্ছে ধানমন্ডিতে, উবার অ্যাপে রিকোয়েস্ট আসছে। তো চলুন যাত্রীকে পিক আপ করা যাক। যাবেন কোথায়? ধানমন্ডি জিগাতলার যে রোডটা ওইদিকে নাকি? ও আচ্ছা, 134 টাকা খুচরা দিন। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। তো এবার বর্তমানে ধানমন্ডিতে আছি। এখান থেকে রাইডের একটা রিকোয়েস্ট আসলো, যাত্রী যাবে মিরবাগ মগবাজার, দূরত্ব এখান থেকে 8.22 কিলোমিটার। এখানে ভাড়া আসছে 175 টাকা এবং 7 টাকা পিক আপ বোনাস আছে। তো যাত্রীকে রিসিভ করার জন্য তার লোকেশনে চলে আসছি। যাত্রী সম্ভবত রাস্তার ওই সাইডে আছে, তো ওনাকে বললাম রাস্তা পার হয়ে এই পাশে আসতে চাইলো, দেখি কখন আসে, আসলে ওনাকে পিক আপ করে নিব। আপনি তো হাসনাত ভাই না? উঠেন ভাইয়া, হেলমেটটা পরে নেন, হেলমেটটা পরে নিয়েন। 143 টাকা। ওকে, থ্যাংক ইউ। তো একজন পাঠাতে আরেকটা রাইডের রিকোয়েস্ট আসছে। যাত্রী যাবে হচ্ছে বসিলাতে, মহানগর প্রকল্প থেকে বসিলা, দূরত্ব 11.55 কিলোমিটার, ভাড়া আসছে 232 টাকা। তো যাত্রীকে পিক আপ করতে যাচ্ছি। তো চলুন যাত্রীকে রিসিভ করা যাক। এই যে পরের রাস্তাটা আছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইদিকে আসছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না আমিও এক্স্যাক্টলি ওইভাবে চিনি না। বিষয় হলো এই পাশে যে রোডটা যে ঢুকার, ওইটা তো অনেক জ্যাম দেখছিলাম। আমি ভাবলাম যে আপনি তো তাড়াতাড়ি বলছেন আমাকে, তাহলে আমি এদিক দিয়ে যাই। হ্যাঁ, এখন এদিকে যে গেট বন্ধ আমিও আর জানি না। ও ও আচ্ছা আচ্ছা, উঠেন ভাইয়া। 219 টাকা আসছে। ওকে, থ্যাংক ইউ। তো হে এভরিওয়ান, যাত্রীকে যেখানে ড্রপ করলাম এখান থেকে আরেকটা রাইডের রিকোয়েস্ট চলে আসছে। যাত্রী আছে গ্লাস ফ্যাক্টরি বসিলা, এখান থেকে যাবে হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ, দূরত্ব এখান থেকে 10.18 কিলোমিটার, ভাড়া দেখেছে 202 টাকা। তো চলুন যাত্রীকে পিক আপ করে তার গন্তব্যে নিয়ে যাওয়া যাক। এভরিওয়ান দেখেন, রাইড শেয়ার করা আসলে এতটাও সহজ না। আপনারা হয়তো বা দেখেন প্রত্যেক দিন 800 1000 প্লাস ইনকাম করি। তো আসলে আপনারা শুধু ইনকামটাই দেখেন, কিন্তু দেখেন পরিশ্রমটা আসলে অনেক। পরিশ্রম ছাড়া কখনোই কিছুই হয় না। তো যাত্রীর লোকেশনে যাচ্ছি পিক আপ করতে, দেখেন কোন রাস্তা দিয়ে আর কোথায় চলে আসছি যাত্রীকে পিক আপ করতে। আমার জায়গায় থাকলে আপনি কি করতেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। রাস্তার যে কন্ডিশন অনেক বাজে, অনেক বাজে। মনে হয় কোনো গ্রামে চলে আসছি। গ্রামে তো আসছি প্লাস এই যে আশেপাশে দেখেন অন্ধকার ছাড়া কিছুই না, মনে হয় ভুতুরে এক এলাকার মধ্যে চলে আসছি। তো যাত্রী এখান থেকে আরো 210 মিটার দূরে আছে আমার থেকে। কি আর করবো, এখান থেকে বের হয়ে বাসার দিকে যাইতে হবে আজকে। জি, আমি রিফাত। হ্যাঁ, আমি আসলাম, টোটালি অনেক অন্ধকার। হ্যাঁ, প্রচুর অন্ধকার, আশেপাশে তো কোনো মানুষই নেই। 182 আসছে ভাইয়া। হ্যাঁ, বেশি হয়ে গেছে মনে হয়। ওকে ওকে, 3 টাকা। ওকে, থ্যাংক ইউ। তো হে এভরিওয়ান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আরো একটা রাইডের রিকোয়েস্ট পেয়ে গেলাম। আপনারা জানেন একটু আগেই আমি ডেস্টিনেশন সেট করছিলাম জুরাইনের।
তো একটা জুরাইনের ট্রিপ ঢুকছে, জুরাইন বিক্রমপুর প্লাজার সামনে যাবে, মানে রেল গেটে। এখান থেকে উনি আমার থেকে 300 মিটার দূরে আছে। এখান থেকে ওনার দূরত্ব 6.1 কিলোমিটার। 122 টাকা ভাড়া আসছে, ক্যাশ পেমেন্ট করবে। তো চলুন আমরা যাত্রীকে পিক আপ করে তার গন্তব্যে পৌঁছে দিই। হ্যাঁ, হেলমেটটা পরে নেন। এই যে আপনার লোকেশনটা এই যে এখানে মাদ্রাসা রোডে দেওয়া ছিল, বুঝছেন? এই যে মানে 1/2 কিলোমিটার বেশি নিয়ে আসলেন আপনি। আপনার তো 129 আসছে। 40 দিলেন, ওকে, থ্যাংক ইউ। 129 আসছিল, উনি 140 টাকা দিয়ে গেল। তো হে এভরিওয়ান, এখন লাস্ট ট্রিপটা কমপ্লিট করেছি সেই 8:30টার দিকে। তো আজকে বাসার দিকে চলে যাব। এখান থেকে আমার বাসা মাত্র 1.5 কিলোমিটার। তো যেহেতু বাসার দিকে চলে যাব, আপনাদের আজকের আর্নিং এর একটু হিসাবটা দিয়ে দিই। তো আজকে আমি সকাল 10:30টায় বাসা থেকে বের হয়েছিলাম এবং লাস্ট ট্রিপ কমপ্লিট করি 8:30টায়। এখন 8:42 বেজে গেছে। তো যাই হোক, আজকে আমি সারাদিনে 10 ঘন্টা রাইড শেয়ার করি। এর মধ্যে আপনারা জানেন মাঝখানে 1 ঘন্টা কোনো ট্রিপই ছিল না, আমি বসেছিলাম। আর মাঝখানে আবার লাঞ্চের একটা ব্রেক নিয়েছিলাম আধা ঘন্টার। তো আমি এগুলো সহ ধরলাম যে আজকে আমি 10 ঘন্টা আমি রাইড শেয়ার করেছি। এই 10 ঘন্টায় 96 কিলোমিটার বাইক রাইড করতে সক্ষম হয়েছি এবং এই 96 কিলোমিটার বাইক রাইডে টোটাল 10টা ট্রিপ আমার কমপ্লিট হয়েছে। তো 10টা ট্রিপে আমার আর্নিং হয়েছে আজকে 1570 টাকা। 1570 টাকা আর্ন করতে আমার আজকে 300 টাকা তেল খরচ গেছে। তো তেল খরচ মাইনাস করলে 1270 টাকা আমার আজকের আর্নিং থাকে। তো সারাদিনে আজকে এই 1270 টাকা আর্ন করতে সক্ষম হয়েছি। তো যাক, আলহামদুলিল্লাহ। সকালে অনেকটাই হতাশ হয়েছিলাম যে আজকে মনে হয় আর্ন হবে না, আজকে বাইরে বেরিয়েছি অথবা সময়টা নষ্ট হবে, এমনটাই ভাবছিলাম। কিন্তু না, ধৈর্য ধরে আসলে লেগেছিলাম বিধায় অন্যান্য দিনের থেকে যা হয়েছে আলহামদুলিল্লাহ খারাপ হয় নাই, অনেক অনেক ভালো হয়েছে। তো আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পেজে দেখে থাকলে অবশ্যই একটি ফলো করে দিবেন, যাতে করে নেক্সট আপডেট ভিডিওটি আপনার কাছে পৌঁছে যায়। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন এবং আপনাদের জন্য অনেক অনেক দোয়া শুভকামনা জানিয়ে আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।